আজকে কোর্টে যখন মামলা করছিলাম তখন শিয়ালদা কোর্টের অভয়ার কেসের রায় শুনে সত্যিই অবাক হলাম। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু কোর্ট থেকে বেরিয়ে মনে হলো কিছু বলা উচিত। কারণ আমাদের মতো লিগ্যাল পার্সন যারা আছি তাদের কাছে আমাদের এই কেসটা সত্যি আশ্চর্যের মনে হচ্ছে। আপনি ভাবুন তো, যে আমরা যখন আমাদের ইন্ডিয়ান পিনাল কোড ছিল তখন অ্যাজ পার 302 আইপিসি ইন্ডিয়ান পিনাল কোডে ক্যাপিটাল পানিশমেন্ট তখনই দেওয়া হতো রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস। আমরা ধনঞ্জয়ের কেসে দেখেছি। কিন্তু এই কেসটায় কেন যে উনি ক্যাপিটাল পানিশমেন্ট দিলেন না, রায় নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমরা জনগণ প্রত্যেকে এক্সপেক্ট করেছিলাম যে অন্তত একটা যে অ্যাকিউজড একজনকেই, সঞ্জয় রায়, এনার যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। যেখানে সমস্ত ভারতবাসী, জনগণ, জনমত প্রত্যেকে এই অর্ডারের ওপর বা এই কি সাজা ঘোষণা হবে তার জন্য ওয়েট করছিলেন। আমরা জানি না যে গিয়ে এই রায়ে আমরা জনগণরা কতটা সন্তুষ্ট হলাম। কিন্তু এই যে অফেন্স, যেখানে আন্ডার সেকশন 66, 64 এবং 103 ক্লজ 1 বিএনএস এই এতে যে সাজা ঘোষণা হয়েছে, আমার মনে হয় এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস কেন হলো না এটা আমরা বুঝতে পারছি না। এটা কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ছিল। এখন জজ সাহেব যেটা মনে করেছেন সেইটাই হয়তো উনি করেছেন, এবং এভিডেন্স ট্যাম্পার যে হয়েছে তার জন্য ক্রিমিনাল কনস্পিরেসিতে 2 and more than 2 persons এইটা রাখা উচিত ছিল। কিন্তু যেহেতু একজন অ্যাকিউজডকেই আইডেন্টিফাই করা গেছে, সেই জন্য এই সাজাটা ঘোষণা হয়েছে। আমরা অন্তত লিগ্যাল পার্সন যারা আছি, আমরা কোর্টে আজকে আলোচনা করছিলাম, আমরা কিন্তু এই অর্ডারের বা এই যে সাজা ঘোষণা হলো এতে স্যাটিসফাইড নই। আপনারাই বলবেন, জনগণই বলবেন যে গিয়ে এই অর্ডারটা ঠিক হয়েছে কি হয়নি। কিন্তু এই অর্ডারটার এগেনস্টে আমরা নিশ্চয়ই পিটিশনার যিনি আছেন, অভয়ের মা বাবা, ওনারা হাইকোর্টে নিশ্চয়ই যাবেন। আমরা রাস্তায় নেমে যারা আন্দোলন করছেন তাদের ক্ষেত্রে আমরা বলতে চাই যে রাস্তায় নেমে আন্দোলন তো চলছেই, কিন্তু কোর্টে সেই দিন, যেদিন 9th আগস্ট যে কজন ইনভলভ ছিলেন সেই প্রত্যেকের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা উচিত ছিল। কারণ প্রত্যেককে ইনভেস্টিগেশনের আওতায় আনা উচিত ছিল। এই ইনভেস্টিগেশন ঠিকমতো সিবিআই করেছে কি করেনি, বা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে কি দেবে না সেটা এখনও আমরা জানি না। কিন্তু এই যে রায়, এই রায় আমাদের জনমনে কিন্তু দাগ কাটতে পারেনি। কারণ ক্রিমিনাল যারা আরজিকর বা তার ধারে পাশে বা সারা ভারতবর্ষ জুড়ে যে ক্রিমিনালরা এই রকম অফেন্স করে, তারা কিন্তু আজকে এই রায়ে উৎসাহিত হয়ে উঠলেন। আপনারাই বলবেন যে এই রায়টা সঠিক হলো কি হলো না। নমস্কার।